আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আপনাদেরকে জানাই সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এক ভাই একটি জটিল বর্ণনা করেছেন যে নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এরপরেও নাকি রসুলের দরবারে উম্মতের আমলনামা পেশ করা হয়। এটা কোরআন হাদিস আছে কিনা? উত্তর, হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। আল্লাহর কসম, আপনি জিন্দা। আল্লাহ তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামাল আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। কোনো নবীগণের পশম পর্যন্ত মাটি বক্ষণ করতে পারে না। দেখেন, আমরা একটু দেখি সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা জিনা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আল্লাহ বলেন, যখন আমি উম্মতের জন্য সাক্ষী হিসেবে নিয়ে আসব, ওয়া জিনা বিকাল হাওলা আলা হাওলা শাহিদা। আমাদের নবীকে অন্য অন্য উম্মত, অন্য অন্য নবী এবং আমাদের সাক্ষী হিসেবে নবীজিকে যখন নিয়ে আসবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন আনবেন, তো সাক্ষী দেয় কখন, কিভাবে? শহীদ মানে শাহাদত থেকে। শাহাদত মানে উপস্থিত। যেমন আমরা বলি বেহুজুরে শাহেদাইনে, যে কোনো বিয়ে শাদী হতে হলে দুইজন সাক্ষী উপস্থিত থাকতে হবে। তো ওমার সাল্লাকা ইল্লা শাহিদ ও মুবাশশিরাম ওয়া নাযীরা। নবীজি শাহেদ, দ্রষ্টা। তো উপস্থিত না থাকলে দেখবেন কেমনে? সুতরাং নবীজি দেখেন, শুনেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, কল্যাণকর, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। এবার পরবর্তী হাদিসে এসেছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণ ছিল। তুহাদ্দিসুনা ইউহাদ্দিসু লাকুম, এটা আমার জীবন থাকাকালীন হিসেবে তোমাদের কল্যাণ হয়েছে। অবাতে খায়রুল লাকুম তুরাজু আলাইয়া, এবং আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। তুরাজু আমালুকুম আলাইয়া, তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামাগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা পড়ো, সদকা, খায়রাত, সব আমল আমার কাছে পেশ করা হয়। আমার হয় তুমি খাইরিন হামিদুল্লাহ, আমি যদি তোমাদের ভালো কাজ দেখি তাহলে আল্লাহর কাছে এর প্রশংসা করি, আল্লাহ আমার উম্মতটা ভালো কাজ করেছেন। ওমার হয় তুমি শারিন ইস্তাগফিরুল্লাহ লাকুম, আর যদি আমার কোনো উম্মত খারাপ কাজ করতে দেখি তাহলে আমি ওই খারাপ কাজের জন্য আল্লাহর কাছে মাফ চাই। মাজমাউদ জাওয়ায়েদ, নবম খণ্ড 24 পৃষ্ঠার মধ্যে এটা এসেছে। এরপর হাদিস শরীফ এসেছে, তুরাজুল আমালু ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস আলাইয়া আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে প্রতি সোমবার এবং প্রতি আল খামিস, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হয়। ওয়া তুরাজু আলাল আম্বিয়া ওয়াল আবাই ওয়াল উম্মাহাত ইয়াউমাল জুমাতে, আর জুমার দিন, জুমার আগের দিন রাত্রে, জুমার রাতে বা জুমার দিনে এগুলো নবীগণের কাছে পেশ করা হয়। ফায়াফরাহুনা বিহাসানাতিহিম, এবং এটাই হাদিসে এটাও এসেছে, নিজের বাপদাদা মাতা পিতার কাছেও এটা পেশ করা হয়। ফায়াকুলুনা বিহাসানাতিহিম, এবং তারা তাদের ভালো কাজ দেখলে তারা ফায়াফরাহুনা, খুশি হয়। ওয়াতাজদাদু, আল্লাহর কাছে উজুহাকুম বিহাসান, তাদের আগে যে চেহারার মধ্যে শুভ্রতা ছিল, সৌন্দর্য ছিল, আরও বৃদ্ধি হয়। ওয়াশরাকা, আরও সুন্দর হয়। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং নবীজিকে ইন্তেকাল হয়ে মরা, এটা কেউ বলিও না, কোনো মুসলমান বলতে পারে না। নবীজি ইন্তেকালের পরে আবার আল্লাহ প্রাণ দিয়েছেন, ওই প্রাণ দিয়ে নবীজি এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাজগুলো দেখেন। ফাইন্না আমাল উম্মতি আলাইহিস সালাম তুরাজু আলাইহি বাদা মওতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বান্দার কাজগুলো পেশ করা হয় ইন্তেকালের পরেও, এটা কোথায় আছে? জামি সগীর আছে, জামি সগীর, জিয়াদাত ইত্যাদি কিতাবে আছে। 6194 পৃষ্ঠার মধ্যে আছে। এরপরেও এসেছে,
কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াউমুল জুমআতি মা'আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আফদালুস সালাত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 41 এর মধ্যে এসেছে যে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক জুমার দিন এবং রাসূলগণের কাছে জুমার দিন তাদের উম্মতের আমালগুলো কার্যক্রমগুলো ইবাদতগুলো পেশ করা হয় সওয়াব গুনাহ যা করে সব পেশ করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেভাবে ছিলেন এখনো এন্তেকালে আলম বরজবের মধ্যে এর চেয়ে আরো পাওয়ারফুল হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং ক্যাম্প হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের গুণগান করার রাসূলের সম্মান বজায় রেখে খাঁটি ইমানদার হওয়ার রাসূলকে মহব্বত করে প্রকৃতি ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন।